তো হ্যালো গাইস, দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার 40 ওয়াটের সোলার প্যানেল। তো এখন খুব রৌদ্র উঠেছে দেখতে পাচ্ছ। তো এই রৌদ্রের মধ্যে আমি টিনের চালের উপরে উঠেছি খালি পায়ে, দেখতে পাচ্ছ খুব গরম লাগছে পায়ে, তবুও তোমাদেরকে দেখানোর জন্য আমি উঠেছি। তো আমি তোমাদেরকে আজকে নিচে গিয়ে দেখাচ্ছি, কারণ গরম লাগছে পায়ে। তো আমি জানতাম না যে এতটা গরম হয়ে গেছে, যার কারণে আমাকে নিচে চলে যেতে হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছি এটাই সোলার, আর খুব রৌদ্র উঠেছে। তো নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো তাড়াতাড়ি যাই গাইস। তো গাইস নিচে চলে আসলাম, কারণ টিনের চাল এতটাই গরম হয়ে গেছে যে দাঁড়িয়ে থাকতে পারলাম না। তো নিচে চলে আসতে হলো। তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিচ্ছি, অনেকে বলছো যে এই ইনভার্টারটা নিব না, ঠিক আছে? এই ইনভার্টারটা বাদে এই ব্যাটারি নিব, আর এরকম কন্ট্রোলার নিব, আর সোলার প্যানেল, ঠিক আছে? তো এটার সাহায্যে তোমরা ফোন চার্জ করবে কিভাবে, তো তোমাদেরকে দেখাচ্ছি। এখানটা দেখতে পাচ্ছ, এখানে একটা ফোন চার্জ দেওয়ার মডিউল লাগানো রয়েছে, দেখতে পাচ্ছ আমার মোবাইলের চার্জারের যে ডাটা কেবলটা সেটা লাগানো রয়েছে। এবং তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা মডিউল নিয়েছিলাম যে লিথিয়াম ব্যাটারি চার্জ করার জন্য। একজন ভাই কমেন্ট করেছে, এটার নাম বলেছিল TP40, তারপরে 56 না কত জন ছিল। সেই মডিউলটার সাহায্যে আমি এই ব্যাটারিটা ফোনের যে ব্যাটারি, এগুলো লিথিয়াম ব্যাটারি হয়, তো ফোনের ব্যাটারিতে আমি চার্জ করতেছি। তো এটা অটো কাট করে। অবশ্যই এখানে একটা BMS রয়েছে দেখতে পাচ্ছ ব্যাটারির উপরে। তো আমি এটার সাহায্যে ফোনটার ব্যাটারিকে চার্জ করতেছি, ঠিক আছে? তো এরকম তোমরা ফোনকেও চার্জ করতে পারবে, একদম 25 ওয়াটে ফাস্ট চার্জ হবে এরকম মডিউল, ঠিক আছে? তো তোমাদেরকে মডিউলটা দেখিয়ে দিচ্ছি যে মডিউলটা কীরকম, ঠিক আছে? আমি অর্ডার করেছি এর জন্যই, কারণ আমার কাছে একটা অলরেডি মডিউল রয়েছে, তবু তোমাদেরকে দেখানোর জন্য আমি আরেকটা মডিউল অর্ডার করেছি, ঠিক আছে? তো তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই মডিউল, তো যেটা আমার এই ইনভার্টারের ভিতরে লাগানো রয়েছে, ঠিক আছে? এটা ডাইরেক্ট ব্যাটারির সাথে কানেকশন করা হয়েছে। এইখান থেকে ব্যাটারির যে ওয়্যারটা আছে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ব্যাটারি ওয়্যার, এখানে লাগানো রয়েছে। এই ব্যাটারি ওয়্যারটার সাথেই এই সুইচ হয়ে এই মডিউলটা লাগানো রয়েছে, ঠিক আছে? তো এই মডিউলটা হচ্ছে সেটা। তো এটার দাম নিয়েছে আমার 80 টাকা, এবং আগে যেটা অর্ডার করেছিলাম তখন অফার ছিল না, তখন সেটার দাম নিয়েছিল 99 টাকা, ঠিক আছে? মেকার বাজার থেকে অর্ডার করেছি, এবং এটা এখন অফারে 80 টাকা ধরে নাও, 79 টাকা ওটা দাম নিয়েছে, কিন্তু এটা 80 টাকায় ধরে নাও, ঠিক আছে? আর আগে যেটা অর্ডার করেছিলাম সেটা 100 টাকা, ঠিক আছে? তো ডেলিভারি চার্জ পড়েছে আমার 40 টাকার মতো। তো আমি অনেক কিছু অর্ডার করেছিলাম, 3টে জিনিস। এই মডিউলটা অর্ডার করেছিলাম, ঠিক আছে? দেখতে পাচ্ছ এরকম কোনো রকম চার্জ নিতেছে না, ফুল চার্জ হয়ে গেলে ব্লু কালার হয়ে থাকবে, ঠিক আছে? তো ফুল চার্জ হয়নি এখনও। 1 মিনিট এটাকে অফ করে দিই। এখন আবার চার্জ নিতেছে, আবার যখন একবারে ফুল চার্জ হয়ে যাবে তখন আবার ব্লু কালার হয়ে যাবে, ঠিক আছে? তো এই মডিউলটা তোমরা নিতে পারো, এরকম ইনভার্টার নেওয়ার দরকার নেই। তোমরা এই যে উপরে আরেকটা হচ্ছে ডিসি LED জ্বালিয়ে রেখেছি, এরকম ডিসি সুইচ বোর্ড লাগিয়ে নিবে, এটার সাহায্যে ডিসি LED চলবে, ঠিক আছে? আর এরকম কন্ট্রোলার একটা নিবে, আর এরকম ব্যাটারি একটা নিবে, ঠিক আছে? আমি লিথিয়াম ব্যাটারি অর্ডার করেছি, তোমাদেরকে একটা পোস্ট করেছিলাম এবং ভিডিওতে বলেছিলাম যে লিথিয়াম ফসফেট ব্যাটারি অর্ডার করছি 15 এমপিয়ারের, হ্যাঁ, 4টে সেল। তো সেই ব্যাটারিটা আসবে হচ্ছে 9 তারিখ। তো তখন আমি ভাবছি এই কন্ট্রোলার দিয়ে ট্রাই করে দেখবো। এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করে না, তবুও আমি ট্রাই করে দেখবো যে চার্জ হয় কিনা। যদি চার্জ না হয় তাহলে আমাকে অন্য একটা কন্ট্রোলার কিনতে হবে আমিসি স্মার্টের, যেটাতে লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করে, ঠিক আছে? তো আশা করি সাপোর্ট করবে, কারণ ওটার ভোল্টেজ হচ্ছে 12.6। তো লেড অ্যাসিড ব্যাটারিরও সেম ভোল্টেজ। তো দেখা যাক ওটা সাপোর্ট করে কিনা, যদি চার্জ হয়ে যায় তা তো ভালো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার এই কন্ট্রোলারটা, তো এটা দিয়ে ট্রাই করবো, যদি হয়তো হলো, না হলে আর একটা কন্ট্রোলার কিনতে হবে। আর নয়তো এরকম, এটা হচ্ছে বুস্টার মডেল, তো এরকম একটা বাক কনভার্টার পাওয়া যায়, সেটা অর্ডার করব। এটা এটা এরকম বাক কনভার্টার কিনলে কী হবে, তোমাদের MPPT কন্ট্রোলারের মতো কাজ করবে। একটু ভোল্টেজকে একটু কমিয়ে দিলে তোমার ভোল্টেজটা, বাকি ভোল্টেজটা এমপিয়ারে কনভার্ট হয়। তো এটা হচ্ছে বুস্টার মডেল, এটাকে তোমার বাক কনভার্টার ভেবো না, এটা বুস্টার মডেল। আমি কিনেছিলাম কিসের জন্য তোমাদেরকে বলছি। এখানে আমি ডিসি ওয়্যারগুলো যেগুলো লাগিয়েছি, আগে যেগুলো ছিল তখন ইনভার্টারটা ছিল না, তখন ডিসি ওয়্যারগুলোর জায়গায় খুবই পাতলা পাতলা আমি ওয়্যার লাগিয়েছিলাম, যার কারণে ভোল্টেজটা ড্রপ হচ্ছিলো এবং
তোমার এলইডির আলো একটু মানে একটা এলইডি জ্বলালে ঠিকঠাক জ্বলতো, যখন আরেকটা এলইডি জ্বলাতাম দুটো এলইডি তখন আলো কমে যেত। আমি ভাবছিলাম যে হয়তো ভোল্টেজ কমে যাওয়ার কারণে এরকম হচ্ছে, কিন্তু আমি বুঝতাম না যে এম্পিয়ারটা কমে যাচ্ছে। ঠিক আছে, ভোল্টেজের সাথে সাথে এম্পিয়ারটা কমে যাচ্ছে শুধু এই তারের কারণে। তো আমি ভেবেছিলাম যে এরকম বুস্টার মডেল কিনলে তোমার ভোল্টেজটাকে বাড়িয়ে দিলে এলইডি হয়তো ফুল ব্রাইটনেসে জ্বলবে। আসলে এটা কিনা আমার লস হয়েছে। কীরকম তারের কারণে আমি বুঝতে পারিনি। তো এটা হচ্ছে তারের দোষ ছিল, কারণ তারটা আমি খুবই পাতলা পাতলা লাগিয়েছিলাম। তো যার কারণে এই বুস্টার মডেলটা লাগানো সত্ত্বেও ভোল্টেজটা বাড়েনি। ওই সেম প্রবলেম, যে এই তারের প্রবলেমের কারণে এরকম হচ্ছে। তারপর ওয়্যারটা চেঞ্জ করে দিয়েছি, এখন সব ঠিক হয়ে গেছে। আর এমনিতেও এখন আমি ইনভার্টারের সাহায্যে চালাই, তার পাতলা লাগালেও কোনো ব্যাপার না। ইনভার্টার আউটপুটে ভোল্টেজ বেশি থাকার কারণে পাতলা তার লাগালেও তোমার লোড চলবে। ঠিক আছে, তো অনেকে ভাবছো যে এরকম ইনভার্টার নেবো না, তাদেরকে বলবো এরকম একটা মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা করে নেবে, এরকম মডেল নিয়ে নেবে। ঠিক আছে, এটা 1 USB পাওয়া যায়, 2 USB, 4 USB। ঠিক আছে, তোমার যেরকম USB দরকার, কটা মোবাইল চার্জ করবে ওই হিসেবে নিয়ে নিতে পারবে। তো সেটার দামও বাড়বে, ডবল দাম হবে। আর এটা বাদ দাও। আর ব্যাটারি, আমার লিথিয়াম ব্যাটারি আসতেছে খুব তাড়াতাড়ি। লিথিয়াম ব্যাটারি একটা ভিডিও করব এবং তোমাদেরকে দেখাবো। লিথিয়াম ব্যাটারি আমার ডাবল অর্ডার করেছি। ঠিক আছে, দুটো প্যাক, একটা প্যাকে 4টে করে সেল থাকে। তোমার একটা প্যাকের দাম পড়েছে 1499 টাকা। তো দুটো সাথে বিএমএসও অর্ডার করেছি, বিএমএসের দাম পড়েছে 399 টাকা। তো দুটো বিএমএস আর তোমার ব্যাটারি প্যাক হচ্ছে দুটো, চারটে 8টে ব্যাটারি। ঠিক আছে, আমার ভাইকে যার কথা বলেছিলাম যে ইনভার্টারটা অর্ডার করে দিয়েছি, তার জন্য একটা, আমার জন্য একটা লিথিয়াম ব্যাটারি অর্ডার করেছি, লিথিয়াম ফসফেট। ঠিক আছে, তো সেটা আসবে 9 তারিখে, তোমাদেরকে ভিডিও করে দেখাবো। আর আজকের ভিডিওটা একটু লং হয়ে গেলো, তোমাদেরকে বলে দিলাম তোমরা এরকম ইনভার্টার সেটার নাম নিয়ে এরকম নিতে পারো। আর অনেকে ভাবছে যে এরকম কন্ট্রোলারও নেবে না, কিন্তু সোলার থেকে দিনের বেলাতে তোমরা ফোন চার্জ করবে আর ফ্যান চালাবে। ঠিক আছে, আর রাতের বেলা কোনো কিছু চালাবে না, সোলার সাহায্যে শুধু দিনের বেলা চালাবে। তাদেরকে বলবো তোমার এরকম একটা তোমার ফোন চার্জার কিনে নেবে। এটা হচ্ছে 6 ভোল্ট থেকে, তোমাকে পিছনে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে নিচে লেখাই রয়েছে 6 ভোল্ট থেকে 32 ভোল্ট সাপোর্ট করে। ঠিক আছে, তোমরা এরকম 12 ভোল্টের সোলার প্যানেল ডাইরেক্ট কানেক্ট করতে পারো, এটার সাথে ফোন চার্জ করে নেবে। আর তোমরা কী করবে, কন্ট্রোলার যদি ইউজ না করো, তোমাদের বাড়িতে যদি পুরাতন বাইকের ব্যাটারি থাকে, তো বাইকের ব্যাটারিটাকে এখানে কানেক্ট করে দিবে, তারপরে ফ্যান বা লাইট চালাবে। তাহলে কী হবে, তোমার সোলার প্যানেল থেকে কিন্তু বেশি আউটপুট আসে, প্রায় 18-20 ভোল্ট। ঠিক আছে, সেটা ডাইরেক্ট তোমার ফ্যানে বা লাইটে লাগিয়ে দিলে তোমার ফ্যান লাইট খারাপ হয়ে যেতে পারে। সাথে সাথে খারাপ হবে না, কিন্তু কিছুক্ষণ পরে খারাপ হয়ে যাবে। যার কারণে তোমরা এরকম পুরাতন বাইকের ব্যাটারি কানেক্ট করে দিবে। তাহলে কী হবে, তোমাদের সোলার থেকে ভোল্টেজ কিছুটা ডাউন হয়ে যাবে, 14-15 ভোল্টে চলে আসবে। তখন তোমরা ফ্যান লাইট দিনের বেলাতে চালাতে পারো এবং ব্যাটারিটা তখন ভোল্টেজটাকে স্টেবল করে দেবে। যদি মেঘ চলে আসে হঠাৎ করে, ভোল্টেজটাকে একদম সে ডাউন হবে না, তোমার ডিভাইসটি যেরকম ফ্যানটা একদম নর্মাল চলতেই থাকবে। ঠিক আছে, তো এরকম সেটা করতে পারো। কন্ট্রোলার না নিলেও চলবে, ডাইরেক্ট ব্যাটারিতে কানেক্ট করে দিবে। নষ্ট ব্যাটারি হয়, মানে সেকেন্ড হ্যান্ড একদম চলেই না, মানে আধা ঘন্টার মতো ব্যাকআপ দেয়, এরকম ব্যাটারি লাগাবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ কথা বলতে বলতে তারটাকে আমি এখান থেকে ছিঁড়ে ফেললাম, হাতে ছিল, এরকম করতে করতে ছিঁড়ে গেছে। তো গাইস, ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।